চুপ চুপ। তীব্র গলায় ওকে শাসিয়ে ঝাঁপিটা বন্ধ করে দেয় আবুল। হ্যাঁচকা টানে ওর পরনের ছেঁড়া ময়লা শাড়িটা খুলে নিয়ে ঘরের এক কোণে ছুঁড়ে ফেলে দেয় সে। তালি দেওয়া পুরনো ব্লাউজটা আঁটোসাঁটো করে বাঁধা ছিল, টান দিয়ে খুলে ফেলে আবুল। তারপর দুপায়ে নগ্ন দেহটাকে প্রচণ্ডভাবে নাড়াতে থাকে সে। বেড়ার সঙ্গে পুরনো একটা ছড়ি ঝোলানো ছিল, সেটা এনে হালিমার নরম তুলতুলে কপালে কয়েকটা আঁচড় টেনে দেয় আবুল। এইবার পীড়িত করো, আরও পীড়িত করো রাস্তার মানুষের লগে। আহারে এরে মাইয়াডারে মাইরা ফালাইছস নেই। ওরে ও পাশাই না, দরজা খোল, মারিস না, আর মারিস না, জাহান নামে যাইবি, মারিস না। বাইরে থেকে দু হাতে ঝাঁপিটাকে ঠেলছে ফকিরের মা। আবুল একবার তাকালো সেদিকে, কিন্তু ঝাঁপি খুলল না। বৌমারায় একটা পৈশাচিক আনন্দ পায় আবুল। পানবিড়ির মতো এও যেন একটা নেশা হয়ে গেছে ওর। মেরে মেরে এর আগে দুটো বউকে প্রাণে শেষ করে দিয়েছে সে। প্রথম বউটা ছিল এই গায়েরই মেয়ে আয়শা, একটু মেটে, একটু মোটা, আর রঙের দিক থেকে শ্যামলা। অপূর্ব সংযম ছিল মেয়েটির, আশ্চর্য শান্ত স্বভাব। কত মেরেছে ওকে আবুল, কোনোদিন একটু শব্দও করেনি। পিঠটা বিছিয়ে দিয়ে উপর হয়ে চুপচাপ বসে থাকতো। কিল চাপড় ঘুষি ইচ্ছে মতো মারত আবুল। একটা সামান্য প্রতিবাদ নেই, প্রতিরোধ নেই, শুধু আড়ালে চোখের পানি ফেলতো মেয়েটা। এরপর একদিন ভীষণভাবে রক্তবমি শুরু হলো ওর, জমাট বাঁধা কালো কালো রক্ত। ঘন্টা দুয়েকের মধ্যে মারা গেল আয়শা। আয়শাটিকে ছিল বছর 3, তার পরেরটা কিন্তু ওর চাইতেও কম, মাত্র 2 বছর। অবশ্য জমিলার মতো 2 বছর টিকে থাকার পেছনে একটা কারণও আছে। ও মেয়েটা ছিল একটু বাচাল গোছের আর একটু রুক্ষ মেজাজের। সহজে আবুলের কিল চাপড়গুলো গ্রহণ করতে রাজি হতো না সে। মারতে এলে কোমর আঁচড় বেঁধে রুখে দাঁড়াতো। হাজার হোক মেয়ে তো, পুরুষের সঙ্গে পারবে কেন? বাধা দিতে গিয়ে আরও বেশি পরিমাণে মার খেত জমিলা। ও যখন মারা গেল আর ওর মৃতদেহটা যখন গরম পানিতে পরিষ্কার করছিল সবাই, তখন ওর সাদা ধপধপে পিঠের ওপর সাপের মতো আঁকাবাঁকা ফুলে ওঠা রেখাগুলো দেখে শিউরে উঠেছিল অনেকে। ওরে পাশায় নারে, এমন দুধের মতো মাইয়াটারে শেষ করলি তুই। আয়শা মারা যাবার পর অবশ্য ভীষণ কেঁদেছিল আবুল, গড়িয়ে গড়িয়ে কেঁদেছিল সারা উঠানে। পাড়াপড়শিদের বলেছিল, আহা বড় ভালো আসছিল আয়শা, আমি পাশের না, তার কদর বুঝলাম না। আহারে এমন বউ আর পাবো না জীবনে। আয়শার শোকে 3 দিন এক ফোঁটা দানা পানিও মুখে পড়েনি আবুল। দিন রাত কাটিয়েছে ওর কবরের পাশে বসে আর শুয়ে। পাড়াপড়শিরা ভেবেছিল ওর চরিত্রে বুঝি পরিবর্তন এলো এবার ভালো দেখে একটা বিয়ে শাদী করিয়ে দিলে সুখে শান্তিতে ঘর সংসার করবে আবুল। কিন্তু জমিলার সঙ্গেও সে একই ব্যবহার করছে আবুল, একই পরিণাম ঘটছে জমিলার জীবনেও। দ্বিতীয় বউয়ের মৃত্যুতে আবুলের কড়াকড়িতে কান্নার কোনো মূল্য দেয়নি পড়শিরা। মুখে বিরক্তি এনে বলেছে, আর অত ঢং করিস না আবুল্লা, তোর ঢং দেখলে গা জ্বালা করে। আমার বউয়ের দুঃখে আমি কাঁদি, তোমাকে জ্বালা করে কেন? ওদের কথা শুনে খেপে ওঠে আবুল। কপালে এক মুঠো ধুলো ছুঁয়ে সহসা একটা প্রতিজ্ঞা করে বসে সে। এই তওবা করলাম, বিয়ে শাদী আর করবো না। খোদা আমার আর বিয়ার মুখ দেখাইও না, খোদা আমার শত্রুর আরামে থাকুক। বলতে গিয়ে ডুকরে কেঁদে ওঠে আবুল। পড়শিরা গালে হাত দিয়ে বলেছে, ইয়া আল্লাহ, এ কেমন তোর কথা? বউ মারলি তুই, সেই কথা বইলা কি শত্রুতা আমি করলাম নাকি আমরা? সাচা কথা কইলেই তো মানুষ শত্রু হয়। ঠিক কইছো বইচির মা, সাচা কথা কইলেই এমন হয়। তা আমাকে কইবারও যা দরকার কি? ওর বউরে মারুক কি কাটুক কি নদীতে ভাসায় দিক, আমাকেও কি তাতে? সেদিন থেকে আবুলের সাথে পাঁচে আর কেউ নেই ওরা। আজকাল হালিমাকে যখন প্রহর অন্তর একবার করে মারে আবুল, তখন কেউ কিছু বলে না, চুপ করে থাকে। মাঝে মাঝে বুড়ো মকবুল একাত্র বাধা দেওয়ার চেষ্টা করে, কিন্তু বলে, তোর কি মানুষের পড়ান না? এমন কইরা যে মারোস বোর্ডারে, তোর মনে এতটুকুও চোট লাগে না আবুল্লা? বৌদের অবশ্য মুখগুলো মারে, তাই বলে আবুলের মতো অত নির্দয় হওয়াটা মোটেই পছন্দ করে না সে। মারবি তো মার, একটুখানি সইয়া মার, অপরাধের গুরুত্ব দেখা সেই পরিমাণে মার। এ হলো মকবুলের নিজস্ব অভিমত। অপরাধ এমন কোনো সাংঘাতিক করেনি হালিমা। পাশের বাড়ির নুরুর সঙ্গে কি একটা কথা বলতে গিয়ে হেসেছিল জোরে। দূর থেকে সেটা দেখে গা জ্বালা করে উঠেছে আবুলের। একটা গভীর সন্দেহে ভরে উঠেছে মন। এমন খোলা হাসি তো আবুলের সঙ্গে কোনোদিন হাসেনি হালিমা।